আজ রান্না হচ্ছে পটল দিয়ে কাতল মাছের মাখো মাখো ঝোল। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। ভাতও হয়ে গেছে। কলমি শাক ভাজা করব। কলমি শাকও বেছে কুটে ধুয়ে কুচিয়ে নিয়েছি। সজনে ডাঁটা দিয়ে মটর ডাল রান্না করেছি। 3টা তরকারি হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। প্রতিদিনের মতো দৈনন্দিন কাজকর্মের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি সম্পূর্ণ পর্বটি আপনাদের ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। তো এখন দুপুর হয়ে গেছে, সব কাজ সেরে নিয়ে খেতে বসে গেলাম। সকাল থেকে আমরা দুজন একেবারে কিছুই খাইনি। এটা আমাদের একেবারে সারা জীবনের অভ্যাস। কোনো সময় হয়তো ব্যতিক্রম হয়, খাওয়া দাওয়া করি সকালে, আর বেশিরভাগ সময় আমরা না খেয়ে থাকি। না খেয়ে থেকে ভালো আছি, ভালোই লাগছে শরীর। কাঁচামরিচ দিয়ে রান্না 3টা তরকারি খুব ভালো হয়েছে, ভালো লাগছে সবার কাছে। এত গরম এদিকে ভাবা যায় না। আমি আগে কোনো দিন ভাবি নাই এত গরমও বাংলাদেশে পড়ে। এখন বিকালবেলা বারান্দায় আসলাম কাপড় চোপড় উঠাতে, তো দেখি একটা গরু গলায় দড়ি নেই, হেঁটে হেঁটে ঘাস খাচ্ছে। তো এই শহরে যত গরু দেখেছি সব গরু এরকমই, গলায় দড়ি থাকে না, ছাড়াই থাকে। এগুলি মনে হয় ওই আমার রিয়া বলছিল এগুলি সিটি কর্পোরেশনের গরু, কি জানি না। ভয়ও লাগে গরুর কাছ দিয়ে হাঁটতে। রিয়া ওর বাবার ব্লাড প্রেশারটা একটু দেখছি। ওর কাছে এইসব সাধারণ সব কিছুই আছে, তো ঘরে বসে সাধারণ প্রাথমিক এই ব্যাপারগুলি ও জেনে নিতে পারে। ওর বাবার জন্য একটা গ্লুকোমিটারও কিনে দিয়েছিল, ওটা দিয়ে ওর বাবার ওই রক্তের সুগারটা দেখি। উনি আগে একেবারে অনেক বছর পর্যন্ত হাই প্রেশারের ওষুধ নিয়মিত খেতেন। তারপর ব্লাড সুগারের ওষুধ তো ছিলই, ইনসুলিন ছিল, কিন্তু ঠাকুরের আশীর্বাদে আজ 4 বছর সব ওষুধ বাদ দিয়ে আপনাদের সবার আশীর্বাদে ঠাকুরের দয়ায় ভালোই আছে। প্রেশারও একেবারে নর্মাল, কোনো ওষুধ ছাড়া, শুধু সুস্থ একটা লাইফস্টাইল ফলো করে। আরও একটা কি জানি দেখবে, এটাও ঠিক আছে, তবে একটু কম আছে মাত্রা, তার জন্য ও আবার দেখছে আরেকটা আঙ্গুলে। তো বলছি আমি এটা দেখব, এটা কি কারণে এত কম আছে, এটা মনে হয় কি বয়সের কারণে না কি, এটা দেখব। তো আমারও প্রেশার দেখছে, ও বলছে আপনারও একটু দেখি। আমি জানি আমাদের প্রেশার ঠিকই থাকবে, নর্মাল থাকবে। আমারও প্রেশার নর্মাল। প্রচণ্ড গরমের কারণে ওই বড় মেয়ে মেজো মেয়ে ফোন করে করে ওর বাবার কথা আমার কথা জিজ্ঞাসা করে, কেমন আছেন, গরম পড়ছে, খুব সাবধানে থাকবেন।
তো আমরা সাবধানেই আছি, ঠাকুরের আশীর্বাদে সব কিছু নর্মালও আছে, ভালো আছি। এখন সন্ধ্যার আগ মুহূর্ত। ও ভিজানো ছোলা বুট রান্না করছে। তো ওর বাবাকে পাঠিয়েছে বাজারে, কিছু বাজার করবে। আজকে রাত্রে জামাই বাবাজি বাসে উঠবে, আগামীকাল সকালবেলায় বাসায় এসে পৌঁছাবে। তো বাবাজি আবার ওই ইলিশ মাছ ভালোবাসে, তো ঘরে ইলিশ মাছ নাই। ইলিশ মাছ, দেশি মোরগ, তারপর আবার কি ওই পোলাওয়ের চাল, এসব আনতে পাঠিয়েছে। ও ছোলা বুট রান্না করছে, কিভাবে রান্না করছে ওটা দেখছি। আগে ভিজানো বুটগুলো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছে, সিদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছে। পরিমাণ মতো তেল দিয়েছে অল্প করে। তেল গরম হওয়ার পর পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, একটু জিরা বাটা দিয়েছে, হলুদ, লবণ আর সামান্য করে গুঁড়ো মরিচ দিয়ে সব মশলা একসাথে ভালো করে জল দিয়ে কষিয়ে নিয়েছিল। মশলা ভালো করে কষানো হলে এখন সিদ্ধ করে রাখা ছোলা বুট দিয়ে দিল। মশলার সাথে আরও কিছুক্ষণ ছোলা বুট ভেজে নিয়ে আরও একটু জল দিয়ে দিল। এবার অল্প তাপে কিছুক্ষণ রান্না করে নেবে। তো ও এখানে একটা সিদ্ধ করা আলুও দিবে বলেছিল। দেখতে সুন্দরই লাগছে। ছোলা বুট রান্না হয়ে গেছে। তো ওর বাবা বাজার থেকে আসলে সবাই মিলে একসাথে খাবো। এই ফাঁকে আমি ওর শাশুড়ি মা বাড়ি থেকে কয়েকটা নারিকেলের শলা তুলিয়ে এনেছিল। তো ওটাতে পাতা রয়ে গেছে অনেক, ওই পাতার জন্য শলাগুলি ব্যবহার করা যাচ্ছে না। তো আমিও দেখছি ওগুলি ওভাবে ব্যবহার করা যাচ্ছে না, অনেক পাতা রয়ে গেছে। শুধু মাঝখান দিয়ে একটু টেনে টেনে পাতাগুলো মনে হচ্ছে যেন হাত দিয়ে টেনে ছিঁড়ে এনেছে, অনেক পাতা রয়ে গেছে। তো আমি এখন ওই শলাগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এখন বসে বসে ওই শলাগুলো থেকে নারিকেলের পাতা ছাড়িয়ে একেবারে সুন্দর করে প্রেস করে চেঁচে নিচ্ছি। এগুলি দিয়ে বিছানা ঝাড়ার ঝাড়ু তৈরি করব। চাঁচা প্রায় হয়ে গেছে, আরও কয়েকটা রয়েছে। তো ভাবলাম এটা আমার দৈনন্দিন কাজের অংশ, এটাও আমি আপনাদের সাথে শেয়ার করি। আসলে নারিকেলের শলাতে যদি পাতা লেগে থাকে ওটা ব্যবহার করতে একেবারে ভালো লাগে না। অনেকগুলি পাতা বের হয়েছে। নারিকেলের শলাগুলো প্রেস করে নিয়েছি। এদিকে উনি বাজার নিয়ে চলে আসছেন। ঝিঙে, আলু, কাঁচামরিচ, শাক, একটা দেশি চিকেন, আদা, এগুলি এনেছে। তো আমরা সবাই এখন ছোলা বুট দিয়ে মুড়ি মাখা খাচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ, বুট, মুড়ি একটু কম ছিল, তার জন্য কিছুটা চিড়া শুকনো খোলায় মচমচে করে ভেজে নিয়েছি। খেতে ভালো লাগছে, খারাপ লাগছে না। খাওয়া দাওয়া সেরে এখন আমি ওই বাজারগুলো সামলিয়ে নিচ্ছি। আর ও কাঁচামরিচের বোটা ছাড়াচ্ছে, শাক বাছছে। আমি এদিকে ওই মুরগিটা কেটে ধুয়ে নিয়েছি প্রথমে, তারপরে এখন কেটে পিস করে নেব। এগুলি আজকে আর রান্না হবে না, এখন রাত 9টা বাজে। আমাদের খাওয়া দাওয়াও শেষ। এখন এই বাজারগুলি কেটে কুটে সামলিয়ে তারপরেই আমাদের রাতের কাজ শেষ হবে, ঘুমিয়ে যাব। সৃষ্টিকর্তার আশীর্বাদে আমার জামাই বাবাজি আজ সন্ধ্যা 6টার সময় বাসে উঠেছে। আগামীকাল ভোর 4টা-5টার দিকে বাসায় এসে পৌঁছাবে। ইলিশ মাছ পায় নাই,
শুধু মোরগ আর ওই কিছু বাজার নিয়ে আসছেন। তো আগামীকাল সকালে আবার যাবে ইলিশ মাছ আনতে। বাবাজি ইলিশ মাছ খুব পছন্দ করে, আমাদের কাছেও ভালো লাগে। তো এখন তো নদীতে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ সরকার থেকে, এই কারণে বাজারে সচরাচর পাওয়া যায় না। তো যদিও পাওয়া যায় অনেক দাম, তারপরও দেখে আসছে পায় নাই। তো আগামীকাল সকালবেলা যাবে ইলিশ মাছ আনতে। আজকের পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমি শুধু আমার দৈনন্দিন কাজকর্মের কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করেছি। আমি বলেছিলাম আমি যেখানে থাকি, যেভাবে থাকি, সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা আর 2-1 দিনের ভিতর এখান থেকে চলে যাব। মেয়েটার জন্য খুব খারাপ লাগছে। ওদিকে আমার পাথর খাওয়া দাওয়ার অনেক সমস্যা হচ্ছে, আবার বাড়িতেও যেতে হবে, কি করি জানি না। আবহাওয়া অনেক খারাপ, গরম, কোনো বৃষ্টি নাই, কিছু না। সবাইকে যদি ভগবান সুস্থ রাখে হয়তো কয়েকদিন পরে বাড়িতেও যেতে হবে। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন যারা প্রতিনিয়ত কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন, আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখছেন, আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাজ ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।